নমস্কার। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। আপনাদের জন্য একটা সুখবর দিই। প্রত্যেক কি বলি, শুভ বিজয়া গেল, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো চলছে এবং আগামী 19শে নভেম্বর বুধবার আমি যাচ্ছি মহাপীঠ মা তারা। দেখুন, আমি প্রত্যেকটা অমাবস্যায় প্রত্যেকটা ক্রিয়া করে থাকি, আপনারা জানেন। আমার সম্পর্কে আপনারা সবাই অবগত থাকেন যে গুরুজি উত্তম শাস্ত্রী কোথায় কিভাবে কাজ করে, কখন কিভাবে কাজ করে। আমাদের সকলের যে এই যে আমাদের মনে সকলে মানে আমাকে প্রত্যেকেই ভালোবাসে, যে আমাদের সকলের যে শ্রেয় মানুষ, যে আমাদের এত কাছের মানুষ, এবং আমি কাজ যেটুকু জানি সেইটুকু নিয়েই কিন্তু আমি কাজে অগ্রসর থাকি এবং সর্বদা ব্যস্ত থাকি। তা আগামী 19শে নভেম্বর, এই যে 19শে নভেম্বর অঘ্রাণ মাসটা আপনারা জানেন যে একটা বিশাল একটা মাস, অঘ্রাণ মাস। এই যে অঘ্রাণ মাসে 19শে নভেম্বর বুধবার, অর্থাৎ 19শে নভেম্বর বুধবার সকাল 8:55 গতে অমাবস্যা পড়ছে। কখন? দেখুন, আমি পাঁজি পঞ্জিকা নিয়ে কাজ করি। আমি একটা পঞ্জিকা, তিথি, নক্ষত্র, মাহেন্দ্র যোগ, অমৃত যোগ নিয়ে কাজ করি। তাহলে আমার উচিত আপনাদেরকে সেই জায়গাটাকে তুলে ধরা। অনেকেই অনেকের মতো প্রোগ্রাম করে, অনেকের মতো করে বলে, কিন্তু আমার প্রোগ্রামের মধ্যে একটা ভিউয়ার্স, আমার প্রোগ্রামের মধ্যে একটা টিআরপি, আমার প্রোগ্রামের মধ্যে একটা বিষয়বস্তু হয়তো 5 জনের চেয়ে একটু আলাদা। এই যে আমি 19শে নভেম্বর অঘ্রাণ মাস তারাপীঠ ধামে নিশি রাত্রে যে মহাযজ্ঞটা, যে ক্রিয়াটা আমি করব, এবং বুধবার কটায় পড়ছে? 8:55 সকাল 8:55 গতে অমাবস্যা পড়ছে। আর বৃহস্পতিবার দিন, তারপর দিন অর্থাৎ 20শে নভেম্বর বৃহস্পতিবার সকাল 11টা 1 পর্যন্ত থাকছে। তাহলে নিশিরাত্রি পাচ্ছি না, কবে পাবো? সেটা 19শে নভেম্বর। কোথায় কাজ করব? তারাপীঠ মহাশ্মশানে। এবং এত বছর করে আসছি, আমার সৌভাগ্য হয় এত মানুষের আমি যে কাজটা করে থাকি, যে ক্রিয়াটা করে থাকি, যেভাবে কাজটা তন্ত্রের মাধ্যমে যেভাবে কাজটা করে থাকি, সেটা তারাপীঠে একদম বামদেবের সমাধিস্থলের নিকটস্থ, একদম যেখানে সয়াদক প্রবর বামদেব সমাধিস্থল হয়েছিলেন, সেই নিকটস্থ একদম কাছে আমি সেখানে যজ্ঞটা করি। এত বছর করে আসছি। তা দুটো অমাবস্যা আমি যেতে পারিনি, কেন মহালয়াতে আমি বাড়িতে করেছিলাম, দীপালিতা কালী পুজো আমি বেহালা বাড়িতে করেছিলাম। কিন্তু এ অবশ্যই আমাকে তারাপীঠ যেতে হবে। কেন যেতে হবে? কারণটা কি? দেখুন, কিছু কিছু কাজ আছে, যে কাজগুলো তন্ত্রের কাজ করতে গেলে আমাকে জায়গায় যেতে হবে। আচ্ছা, একটা ফোন আসছে, আগে ধরি। হ্যালো 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 হ্যালো। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মাতারা, আমি থেকে বলছি, আরামবাগ থেকে। কি নাম? আমার ছেলের সঙ্গে জন্ম। নাম বলো। ছেলের নাম শুভজিৎ মন্ডল। বাবার নাম অরুণ, তাই তো? আমার মন্ডল। অরুণ মন্ডল বাবার নাম, তাই তো? হ্যাঁ। জয় মা। বাবা, এখন লাইভ প্রোগ্রামে আছি, তুমি আমার পুরনো ভক্ত। তুমি কত বছরের ভক্ত বলো, কত বছরের ভক্ত? আমি কথা বলবো। না না, কত বছরে তোমার সাথে আমার পরিচয়, কত বছরে? ছেলের তোমার সাথে আমার কত বছরের পরিচয়? 10 বছর। 10 বছর। আরামবাগ থেকে, দর্শক বন্ধু শুনুন, আরামবাগ থেকে ফোন করেছে অরুণ মণ্ডল, তার ছেলে হচ্ছে শুভদীপ। 10 বছরের সম্পর্ক, আমার খুব কাছের ভক্ত। আরামবাগে বাড়ি, আরামবাগ হুগলি বাড়ি। কিন্তু বাবা, এখন লাইভ প্রোগ্রাম চলছে, এখন না, তুমি পরে ফোন করো, তোমার পরে শুনবো। আর বাইরে অন্য কাউকে সুযোগ দাও বাবা। তুমি তো 10 বছর আসছো আমার কাছে, যাই মা। 10 বছর অরুণ তুমি আমার কাছে আসছো, প্রোগ্রামটা দেখো, শুনো, প্রোগ্রামটা তুমি দেখো। 10টা বছর যেহেতু আসছো, তাহলে আমার সম্পর্কে তোমার জানার আর অবকাশ কিছু নেই। নিশ্চয়ই জানো যে বাবা কিভাবে কাজ করে, বাবার চিন্তাভাবনা কী, বাবার কাজকর্ম কী জানো। পরে ফোন করো, আমি কথা বলবো, তোমার নাম্বারও আমার কাছে আছে। জয় মা। যেটা বললাম, তাহলে আমি কাজটা সেভাবেই করি।
অনেক জ্যোতিষতন্ত্র আছে, অনেকেই কাজ করছেন, প্রত্যেকে নামের সাথে কাজ করছেন, আমি কাউকে বলছি না, প্রত্যেকেই কাজ করছেন, কিন্তু আমার চিন্তাভাবনা, আমার কাজ, আমার একটু ক্রিয়া হয়তো পাঁচজনের চেয়ে একটু আলাদা। এবার যদি বলেন কেন, যদি বলেন কেন, কেন কথাটা একটাই বলবো, আমার কাজটা দেখুন, শুধু কাজটা দেখবেন। আমি যখন তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞ করি, এত বছর করে আসছি তো, দীর্ঘ অনেকটা বছর, দুটো যুগ তো কাটিয়ে দিলাম। অনেকের কাছে আহুতি দিয়ে আমার কাছে এসে আহুতি দেয়। আমি বললাম, আমার তখন যে দু চারজন স্টাফ থাকে বাইরে সব, বলে আপনি তো দেখলাম অন্য জায়গায় কাজ করেছেন, অন্য জায়গায় যজ্ঞের টিপ্পা পড়ে আছেন, তার এনার কাছে কেন? বলে না, এনার মন্ত্র, এনার কাজ যা দেখতে পাচ্ছি, ইনি পাঁচজনের চেয়ে একটু আলাদা। তা সেই কারণে আমার কাজের চিন্তাভাবনাটা পাঁচজনের চেয়ে একটু আলাদা। কেন? আমি কাজটা সেভাবেই তৈরি করি। দেখুন, মানুষ ভালোবাসে কেন, কি জন্য? আমার কাজের জন্য তো। একজন ভালো করে প্রোগ্রামটা দেখুন আপনারা, তারপর আমি কিছু কথা বলবো আপনাদের সম্পর্কে। একজন বিশিষ্ট অভিনেতা, তাকে যখন কোনো একটা বুম বা কোনো একটা যখন ইন্টারভিউ নেয়, সে অভিনেতা কি বলে? দেখুন, আমার অভিনয় বাদ দিয়ে তো আর কোনো কিছু নেশা বা পেশা কিছু নেই, অভিনয়টাই আমার জীবন, এটাই আমি করে থাকি, এটাই আমি করি। কতটা ভালো করলাম, কতটা মন্দ করলাম জানি না, তবে অভিনয়টা আমি করি, অভিনয় বাদ দিয়ে আমার কিছু জগৎ নেই। দেখবেন একজন বিশিষ্ট অভিনেতা বলেছিল, একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, নাম বলছি না, বলে আপনি তো অভিনয় জগৎ থেকে অন্য কিছু করতে পারেন, বলে না আমি করি না, কেন আমি অভিনয়টার মধ্যেই থাকি। এতটা বছর 42-40 বছর যে অভিনয়টা করলাম, এর মধ্যে আমি ঘোরাফেরা করি, এর মধ্যেই থাকি। কতটা ভালো করলাম, কতটা মন্দ করলাম সেটা বড় কথা না, বড় কথা দিনের শেষে দেখব অভিনয়টা আমি কতটা শিখতে পারলাম বা কতটা করতে পারলাম। সেম আমি উত্তম শাস্ত্রী বলি, অনেকে অনেকের কাছে গেছেন, কারো বলে শনি খারাপ, কেউ বলে রাহু খারাপ, কেউ বলে কেতু খারাপ, কেউ বলে মঙ্গল খারাপ, কেউ বলে বুধ খারাপ, কেউ বলে চন্দ্র খারাপ, কেউ বলে বৃহস্পতি খারাপ। আরে সব যদি খারাপ হবে তাহলে ভালোটা কোনটা? এখানেই কোশ্চেন, ভালো কোনটা? তাহলে ভালোটা আপনাকে দেখতে হবে কোথায় কী অ্যাঙ্গেলে ভালোটা হয়। তার জন্য একটা সঠিক জ্যোতিষীর অ্যাডভাইস নিতে হয়, পরামর্শ নিতে হয়। তারপর তো আপনার ওই যে বললাম, ভাগ্য, কর্ম, চেষ্টা। ভাগ্য, চেষ্টা সমান কর্ম, এটা তো হতে বাধ্য। আপনি ভাগ্যকে সহায় থাকতে হবে, চেষ্টা আপনাকে করে যেতে হবে, কর্ম নিশ্চয়ই ফল পাবেন। কিন্তু আপনি চেষ্টা করবেন না, ভাগ্য সহায় দেবে না, তাহলে বৃথা বলব। তাই আগামী 19শে নভেম্বর আমি বিশেষ করে যাচ্ছি, কেন? যেহেতু গত 2 মাস আমি যাইনি, আমার গ্যাপ ছিল। গ্যাপ বলতে কি, মহালয়া বাড়িতে করেছি, কালী পুজো বাড়িতে করেছি বেহালাতে, তা বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, আসানসোল, মুর্শিদাবাদ, রামপুরহাট, তারাপীঠ, প্রত্যেকেই আমাকে খুঁজছে আপনি তারাপীঠ কবে আসবেন। কেন? এখন দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইউটিউব, ফেসবুক ইত্যাদির যুগ। আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শ্রী উত্তম শাস্ত্রী, লগ করে পাবেন। তা প্রত্যেককে মানুষের প্রচুর ভিউয়ার্স আছে, প্রচুর কমেন্ট করে, প্রচুর যতটা পারি উত্তর দিই, প্রচুর সাবস্ক্রাইবার বেড়েছে। প্রত্যেকে বলছে আপনি কবে আসছেন। আমি বললাম 19শে নভেম্বর বুধবার তারাপীঠ মহাশ্মশানে রাত্রে যজ্ঞ করব। আর সারাদিনের জন্য কথাবার্তা বলতে গেলে আমি 19শে নভেম্বর বুধবার বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি কাজ করব, মানে কথা বলে নেবো কার কী সমস্যা। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, ওখানেই পাবেন। তারপর 8টার পর আমি চলে যাব শ্মশানে, 8টা-9টার পর চলে যাব শ্মশানে, ওখানে সারারাত মহাযজ্ঞ হবে অঘ্রাণ মাসে। এবং 2025 সাল, আমি বারবার বলেছি, এই 2025 সাল 2 মাস কি বিভীষিকাময় হবে জানেন না। ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু হবে, কিন্তু একটা টেনশন, আতঙ্কের মধ্যে থাকতে হবে। আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন, উত্তম শাস্ত্রী বলছে। এই 2025 সালে এই যে 2 মাস না, হয়তো ভালো অবশ্যই হবে, কিন্তু খারাপটাও কিন্তু হবে, মিলিয়ে নেবেন। অগ্নিসংযোগ বাড়বে, দুর্ঘটনা বাড়বে, মামলা মকদ্দমা জড়িত হবে, সম্মানহানির ভয় থাকবে, অনেক কিছু চুরি চাকারির ভয় থাকবে, আত্মকেন্দ্রিক ভুগবেন,
সুসাইডগত কিছু সমস্যাটা দেখা দেবে, আবার ভালোও কিন্তু হবে, সবটাই যে খারাপ হবে তা না। সব কি খারাপ হয় না, ভালোও কিছু হবে। তাই জন্য বললাম 19শে নভেম্বর তারাপীঠ ধামে মহাযজ্ঞে নিশি রাত্রে যাদের যা অশুভ গ্রহ দোষ, এই যে সামনে বিবাহ, এই যে অঘ্রাণ মাস পড়ছে, কার্তিক শেষ হচ্ছে অঘ্রাণ, কী করে বিয়ে দেবেন, কেন বিয়ে হচ্ছে না, কোথায় বিয়ের জট, কার মাঙ্গলি, কার কালসর্প, কার ভৌম দোষ, কার সারসাথী, কার গ্রহণ দোষ, কার বীজ যোগ, কার দারিদ্র যোগ, আপনি জানবেন কি করে? আপনাকে একজন সঠিক অ্যাস্ট্রোলজার মানে সঠিক জ্যোতিষীর সুপরামর্শ নিতে হবে এবং সুপ্রতিকারটা আপনাকে ধারণ করতে হবে। আচ্ছা, প্রথমে কি আছে দেখি ফোনে। হ্যালো, হ্যালো, জয় মা, জয় মা, অনেকক্ষণ ধরে আছো ফোনটা মা, জয় মা, বলো। জয় মা। হ্যাঁ বাবা, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো বাবা। কোথা থেকে বলছো? আমি বাটানগর থেকে বলছি। কি নাম, মেয়ের নাম কি? মধুপর্ণা মুখার্জি। মধুপর্ণা মুখার্জি, ভরদ্বাজ গোত্র, তাই তো? হ্যাঁ 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 ডেট অফ বার্থটা বলো মা। হ্যাঁ 1994 23শে ফেব্রুয়ারি। দাঁড়াও মা, দাঁড়া, 1 মিনিট দাঁড়াও। হুম 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 23শে ফেব্রুয়ারি 1994, তাই তো মা? হুম হুম হুম। বেশ। আচ্ছা, টাইমটা কটায়? দুপুর 12টা 21। দুপুর 12টা 21, দুপুর 12টা 21। জন্মস্থান কোথায়? হাওড়া। জন্মস্থান, আচ্ছা, জন্মস্থান হাওড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে 94 বলে 6 বছর, 25 আর 6 25 আর 5 31, বিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি। বেশ বেশ, দাও, জয় মা। হলো হলো হ্যাঁ হ্যাঁ হলো, আমি কি বললাম? হ্যাঁ বিয়ে দিয়েছো? তুমি বল হ্যাঁ দিয়েছি, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না না, তুমি একটু খুব মানসিক টেনশনে আছো, সত্যি কথা বলো তো। মানসিক টেনশনে একটু আছি। আমি কেন? মেয়ের কাজের বিষয়ে জানতে চাই। একদম একদম। বিয়ে কত বছর হয়েছে? বিয়ে প্রায় 6-7 বছর হয়ে গেছে। 6-7 বছর হয়ে গেল। মধুপর্ণা মুখার্জি, ভরদ্বাজ গোত্র, খুব ট্যালেন্টেড মেয়ে, শিক্ষিতা মেয়ে, ভালোভাবে পড়াশোনা করেছিল, কিন্তু মা ও যেভাবে পড়াশোনা করেছে, যে সেক্টরে পড়াশোনা করেছে, যেভাবে ফোকাস দিয়েছে, সেটার তুলনায় কিন্তু ও কর্মযোগ পায়নি। পেয়েছে? না না, কর্মযোগ সেরকম পাইনি। কেন পাইনি এটা তুই প্রশ্ন করবে না? কেন পাইনি বা কেন বিলম্ব হচ্ছে বা কেন দেরি হচ্ছে? হ্যাঁ, এটা জানতে হবে। কেন জানবে না? তোমরা তো ফোন করে নাও, ব্যাস, তারপর আর জানো না। আরে গ্রহ, নক্ষত্র, দশা, অন্তর্দশা, কোথায় কি বিরাজমান, কি চলছে, কি দশা, কি অন্তর্দশা, কতটা ভালো যাবে, এই 2025 সালটা খুব একটা ওর মধুপর্ণার পক্ষে ভালো যায়নি, গেছে? না, মোটামুটি না। একদম। এবং 2026 সালটা ওর কতটা ভালো হবে, কতটা সফলতা পাবে, কতটা ব্যর্থতা হবে, কতটা আশা পাবে, কতটা আকাঙ্ক্ষা পাবে, কতটা ভালো জায়গায় পৌঁছতে পারবে, কতটা পজিটিভ, কতটা নেগেটিভ, এটার জন্য একটা বিশেষ কাউন্সিলিংয়ের দরকার আছে। আচ্ছা, ও কোনো প্রাইভেটে জব করেনি মা এখন পর্যন্ত? হ্যাঁ 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 করেছে। জয় মা, সেটাই জব। জয় মা, জয় মা। প্রোগ্রামটা যারা কলকাতা, পশ্চিমবাংলা এবং এই চ্যানেলে দেখছে তারা বুঝতে পারছে উত্তম শাস্ত্রীর প্রোগ্রামের টিআরপিটা কী, উত্তম শাস্ত্রীর প্রোগ্রামের গভীরতা কী। মা একটা কথা বলি, বাটানগর বলছো, বাটানগর থেকে তো মা হুম নিচে ফোন নাম্বার যাচ্ছে দেখো, 9836620050। এই নাম্বারে ফোন নাম্বার যাচ্ছে, আমার ডেট অফ বার্থ আমার কাছে আছে। তুমি একটু রবিবার দিন আমার বেহালা বাড়িতে চলে এসো, ডাইরেক্ট কথা বলে নেব। জয় মা। কিছু কিছু কথা আছে, সব ডেট অফ বার্থ দিয়ে সব কিছুকে অ্যানালাইসিস করা যায় না, তার জন্য একটু সরাসরি সাক্ষাৎ করতে হয়। আমার শরীর খারাপ, পার্টিকুলার ভালোভাবে বুঝুন আগে, আমি প্রোগ্রামটা এইভাবেই করি। আমার শরীরটা খারাপ, আমার খুব কাছের একজন ডাক্তারবাবুর কাছে পরিচয় আছে, ফোন নাম্বারটা আছে, এত বছর জ্যোতিষ করছি, ডাক্তারবাবুর সাথে যোগাযোগ নিশ্চয়ই থাকতেই পারে। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। না, আমার একটু পেটটা গোলমাল বা শরীরটা, মাথাটা ঘুরছে, শরীরটা খারাপ। আরে এটা খেয়ে নিন, কিন্তু এটা ঠিক কথা না। তারপর ডাক্তারবাবু বলে যে একটু সময় করে চলে আসুন। কেন বলে? আমাকে প্রাথমিক একটা ট্যাবলেট দাম দিল, আমি সেটা দোকান থেকে আনিয়ে নিলাম, খেয়ে নিলাম, কিন্তু এটাই শেষ কথা না। শেষ কথা কি, আমাকে আবার কিন্তু যেতে হবে। কেন হলো? একজন ডক্টরবাবুর পরামর্শ নিতে হয়। মধুপর্ণা মুখার্জি বিবাহ হয়েছে, ভরদ্বাজ গোত্র, শিক্ষিতা মেয়ে, ট্যালেন্টেড মেয়ে, একটা বেসরকারি জব করছে, পছন্দ হচ্ছে না। এরপরে 2025টা যেমন গেল, 2026টা কী আশা করতে পারে? তার জন্য কি
একজন ভালো অভিজ্ঞ আমার কাছে আসতে হবে তার কোনো মানে না। যেহেতু আমাকে ফোনটা করলে আমি বললাম বাটানগর থেকে হয়তো বেহালা শিলপাড়া তোমার সুবিধা হবে, যোগাযোগটা করো। কেন বললাম, ছকটা একটু দেখে নিতে হবে, কোথায় কোন ডিগ্রি, কোথায় রবি কোথায় বসে আছে। চাকরি তো একমাত্র রবি দেবে, রবি গ্রহটা কোথায় বসে আছে, শনির কোনো অন্তর্দশা আছে কি না, কেতু কোন জায়গায় বসে আছে, এগুলো একটু কাউন্সিলিং। দেখুন জ্যোতিষশাস্ত্রটা আমি বারবার বলেছি, আজকের না, এত বছরের শাস্ত্র, এবং ম্যাথামেটিক ভৌগোলিক গুলি দিলে হবে না, একদম সায়েন্টিফিক আলোচনা, ভৌগোলিক আলোচনা, সবটাই কিন্তু বুঝলু কি না। অনেকে এইসব ব্যাপার আছে, আর না, মোটেই না। এটুকু ভাবতে হবে। আপনারা শিক্ষিত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ। অ্যাস্ট্রোলজি একটা অ্যাস্ট্রোনমি, একজন একটা মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান কীভাবে যাচ্ছে, কেমন যাচ্ছে, কী অবস্থায় যাবে, কতটা ভালো, কতটা খারাপ, কতটা প্রাপ্তি, কতটা অপ্রাপ্তি, কতটা আশা, কতটা আকাঙ্ক্ষা, একজন অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারে। তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। এবারে আমার কাছে অনেকেই এসছে, আমি নাম জানি না, এই করে না, চিনি না, কার্তিক ঠাকুরের মতো দেখতে, একদম চুকচুক করছে, একদম কার্তিক ঠাকুরের মতো দেখতে, কার্তিক ঠাকুরটির মতো দেখতে। তার কাছে গেছে, প্রচুর টাকা খরচা করেছে, কোনো কাজ হয়নি। তারপর যখন গেছে বলা তো পাইনি, ফোন নেই, কেটে দিয়েছে, আর নেই, ব্যস্ত, সেই ঘুরে আমার কাছে আসে। কিন্তু বেসিক্যালি তন্ত্রের কাজটা করতে হয়। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি অনেক কষ্ট করে দিয়েছেন, কথাটা মন দিয়ে শুনবেন। আমার প্রোগ্রামটা এইভাবে আমি গুছিয়ে করি। আপনি মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করেছেন, উপার্জন করেছেন, অনেক কষ্ট করে, দারিদ্র সীমায় থেকে অনেক কষ্ট মেহনত করে, লোন করে, ব্যাংকে লোন করে, ধার দেনা করে মেয়েকে বিয়ে দিয়েছেন। আপনি অনেক কষ্ট করে আপনি ছেলেকে পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষিতায় শিক্ষিত করেছেন। আপনি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে একটা বাড়ি, মাথার উপর ছাদ তৈরি করেছেন। আপনি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনি একটা কর্মসংস্থান জায়গা করেছেন। কতগুলো বলবো, কিন্তু আপনি কোনোটাই সাকসেস পেলেন না কেন? মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত, নিপীড়িত, মানসিক কষ্ট পাচ্ছে। ছেলেকে অনেক কষ্ট করে, যেটা বললাম, চাকরি পাচ্ছে না। আপনি একটা অনেক কষ্ট করে বাড়ি করেছেন, মাথার ছাদ করেছেন, সেখানে শান্তির বিকাশ নেই, অবকাশ, শান্তি শৃঙ্খলার বিঘ্ন হচ্ছে। আপনি অনেক কষ্ট করে অনেক কিছু করে জগৎ তৈরি করেছেন, কর্মে আপনি সাফল্য পাচ্ছেন না, ভেগামেন্ট হয়ে আপনাকে ঘুরে বেড়াতে হচ্ছে, অর্থনৈতিক নাজাল হয়ে যাচ্ছেন, লোন হয়ে যাচ্ছে, মানসিক ডিপ্রেশন হয়ে যাচ্ছেন। এর থেকে বেরিয়ে আসবেন কি করে? তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। ফোনটা আসছে, ধরে নিই। হ্যালো, হ্যালো, বলো মা, কোথা থেকে বলছো? আমি বলছি শ্রীরামপুর, হুগলি। হুগলি শ্রীরামপুর। কত নাম বলবো? নাম বলতে গেলে ওগাব ওগাব হয়ে যাবে মা। বলো, কার সম্পর্কে জানবে? আমার নাম শ্রাবণী চক্রবর্তী। শ্রাবণী চক্রবর্তী। ডেট অফ বার্থটা বলো। 19/3/2000। দাঁড়াও 1 মিনিট। 19/3/2000। টাইমটা বলো। সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? 25+, 25+, 19 বলে 25 বছর 3 মাস, 8 9 10, হ্যাঁ 2 মাস। বেশ, কি করছো মা এখন? হ্যাঁ, কি কাজ কর্ম কি করছো? আমাদের ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস। জয় মা। হাজব্যান্ড কি কোনো ব্যবসার সাথে যুক্ত আছে? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার কোনো, তুমি নিজে কোনো পৃথক বা তুমি নিজে পার্টিকুলার কোনো বিজনেস করছো? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের ফ্যামিলি বিজনেসের মধ্যেই আছে। বেশ। শ্রাবণী, তুমি পড়াশোনা কত করেছো মা? গ্র্যাজুয়েশন। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড গার্ল। পড়াশোনা করেছো, উচ্চশিক্ষিতা মেয়ে, ভালো মেয়ে। কিন্তু মা একটা কথা বলি মা, কিছু মনে করো না মা, তুমি যতটা ফোকাস দিচ্ছ, যতটা তুমি আশা করছো, যতটা তুমি চেষ্টা করছো, আমার মনে হচ্ছে সামাও সেখান থেকে কোনো একটা জায়গায় জট এসে যাচ্ছে। কি ভুল বললাম? না না, একদমই না। না না, ঠিক বলছেন। হ্যাঁ, একদম ঠিক বলছেন। না না, আবার একদমই না বলছো। আমার প্রোগ্রামটা সবাই শুনছে, সারা কলকাতা ইউটিউব মাধ্যমে দেখবে, তা বলবো শাস্ত্রীজি রং প্রেডিকশন না। তাহলে আমি যে কথাটা বললাম ঠিক তো? একদম 100% ঠিক। মা আর একটা কথা বলো শ্রাবণী মা, হুম। তুমি প্রত্যেকের জন্যই করবে, তোমার যশ ভাগ্য নেই। ও আমি বলে দিচ্ছি, আজকে বলে দিলাম। ও শ্রাবণী কাকিমা, শ্রাবণী দিদি, শ্রাবণী বৌদি, শ্রাবণী মামি, শ্রাবণী কাকিমা, শ্রাবণী দিদি, যে যাই বলে ডাকুন না মা,
সব দেখবে। তুমি একটা অনুষ্ঠান বাড়িতে গেলে তোমার জন্য আগে চেয়ার দিয়ে দেবে, হ্যাঁ শ্রাবণী বৌদি এসছেন, শ্রাবণী দিদি এসছেন, শ্রাবণী মামিমা এসছেন, তারপর তোমার নামে একটা কুটকাচালি আরম্ভ। কুটকাচালি বোঝো তোমার? হুম, হ্যাঁ, পিঠ পিছে কথা বলে, এই দেখো কি কি কথা বলে। পিঠ পিছে কথা বলে। হুম, হলো। কাকে ফোনটা করেছো ভাববে। আজকে মা এতটা বছর হয়ে গেল, শ্রীরামপুর থেকে আর নাম বলবো না, শ্রীরামপুর কোর্টে আর বলবো না, অনেকে যা বাদ দাও। যাক মা, দেখো তুমি যে জন্য তুমি কিছু নিজে করো মা, তোমার ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, বিকাশ করো। কেন ট্যালেন্টটাকে তুমি নষ্ট করবে মা? আজকে মেয়েরা কি করছে, আজ কত কত কাজ করছে, কত উপার্জন করছে, কত জায়গায় ভালো ভালো জায়গায় আছে। আমার কাছে কত কত সব আছে, বলে শাস্ত্রীজি বাবা আপনার আশীর্বাদে এই জায়গায় যাচ্ছি, এটা করব, এটা কি করবো, হ্যাঁ করো। আমি নাম বলছি না, একটু আগে একটা ফোন এসেছিল, মহেশতলায় বাড়ি, একটি মেয়ে, আলিপুর কোর্টে অ্যাডভোকেট, জানো মা? আচ্ছা, সে আমাকে হঠাৎ করে একদিন রবিবার এসে বলছে শাস্ত্রীজি, আমি বললাম, হ্যাঁ। বলে আপনার প্রোগ্রাম দেখে, আমি বললাম, হ্যাঁ ভালো। না আপনাকে ইউটিউবে দেখে আমি ভালো। না আপনার কাছে একটা ওপেন নিতে কি, না আমি তো একজন অ্যাডভোকেট, তা আমি একটা সাইডে একটা বিজনেস করতে চাই। কী করতে চাও? না আমি একটা সিকিউরিটির ব্যবসা করবো। সিকিউরিটি মানে যেটা সিকিউরিটির ব্যবসা। ঠিক আছে করো। বলছে আপনি নামকরণ করুন। আমি নামকরণ করলাম, আমি সব কিছু করলাম, সুন্দর করছে, ব্যাস কোনো অসুবিধা। তাহলে একদিকে অ্যাডভোকেটও করলো, আমি নাম বলছি না, আলিপুর কোর্টে অ্যাডভোকেট, সে অ্যাডভোকেটও করছে, আবার এদিকে সাইডে একটা ব্যবসাও করছে, এম দিয়ে নাম, জায়গার বলছি না, জয় মা। তা এইটাই বলছে শ্রাবণী, তোমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে, করো। কিন্তু একটা জায়গায় ডিস্টার্ব আছে মা, সেটা আর বলছি না, কোনো একটা ডিস্টার্ব পাচ্ছি আমি, যেহেতু তোমার গ্রহ নক্ষত্র ছক অনুযায়ী তোমার তো সাড়ে চলছে মা, শনির সাড়ে, তুমি জানো? মনে তো হচ্ছে আমারও, কারণ মাঝের মধ্যে শরীরটা খুব খারাপ করে যাচ্ছে। হলো, হলো। প্রোগ্রামটা যারা দেখছে দেখুন, বলছে মনে তো হচ্ছে আমার। এবং এইটার জন্য আমি বলে দিচ্ছি মা, কিছু মনে করো না, 2026 সাল 17 মার্চ পর্যন্ত তোমার একটা বিরাট খারাপ হবে। 2026 সাল 17 মার্চ পর্যন্ত একটা বিরাট তোমার টাইম টেবিল খারাপ যাবে, খুব সাবধান। আচ্ছা, আমি সতর্ক বার্তা করে দিলাম। হুগলির কাছাকাছি কোথাও বসা হয়? এই মরেছে, হুগলির কাছাকাছি মা, অনেকেই ফোন করে, অনেকেই পারে না, সব পারি না। হাওড়া, হাওড়া, উত্তরপাড়া, উত্তরপাড়া, হুগলি, শ্রীরামপুর, চণ্ডীতলা, ধনেখালি, বাঁশবেড়িয়া, সমস্ত আমার কাছে, ডানকুনি, সব আসে আমার হাওড়া চেম্বার, হাওড়া ময়দান, জাগৃতি চেম্বার, প্রতি মঙ্গলবার 4টে থেকে 8টা। শ্রাবণী মা একবার মিট করো, আমি কথা দিলাম তোমাকে একটা জায়গা আমি তুলে দেবো। জয় মা, ভালো থেকো। আর প্রতি সোমবার সোমবার শিবের পুজোটা করো মা, শিবের পুজোটা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা টিপস বলে দিচ্ছি মা, হ্যালো, হ্যাঁ বলুন। একটা টিপস দিচ্ছি। তুমি যখন বৃহস্পতিবার দিন খাবার খাবে, হুম হুম, যাই খাবার খাও, একবারে খাবারটা নিয়ে নেবে, কথা বলবে না, মৌন থাকবে প্রতি বৃহস্পতিবার। মানে ভাত ডাল পোস্ত যাই দুপুরবেলা যেই যেই খাবারটা খাও, দুপুরবেলা যেই খাবারটা খাও একবারই খাবে, কোনো কথা বলবে না, একবারই নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কি বললাম, কি বললাম, বলো বলো কি বললাম? মানে যখন খেতে বসবো খাবারটা একেবারে নিয়ে নেবো। হ্যাঁ, যেটুকু পরিমাণে ভাত নেবেন, যেটুকু পরিমাণে সবজি নেবেন, যেটুকু পরিমাণে মাছ নেবেন, যেটুকু পরিমাণে শাক নেবেন, যেটুকু পরিমাণে যা নেবেন, একবারই খাবারটা খাবে, দ্বিতীয়বার নেবে না, আর কোনো কথা বলবে না। প্রত্যেক বৃহস্পতিবার টিপসটা করো, দেখো কি হবে, কি আমি বলে দিলাম। তারপর আরও কিছু টিপসের বই আছে, টোটকা আছে, আমি সব দিয়ে দেবো। আর নিচে ফোন নাম্বার যাচ্ছে 9836662050, এই নাম্বারটা বুকিং করে প্রতি মঙ্গলবার হাওড়া চেম্বারে বসে, শ্রীরামপুর থেকে প্রচুর আছে, এই নাম্বারটা দিলে আমি বুঝতে পারবো কত লোক আসে, তুমি দেখলেই চিনতে পারবে। জয় মা, ভালো থেকো। আমার প্রোগ্রামটা এটাই, রাশি, লগ্ন, নক্ষত্র, গণ সব করি আমি। আমার ইউটিউবে রাশিফল বলি, টোটকা বলি, টিপস বলি। কালকে একটা টিপস দিয়েছি, 13,000 ভিউ হয়েছে, 13,000 ভিউ, বুঝতে পারছেন? মানে আমার প্রোগ্রামটা ভিউটা দেখার জন্য 13,000 ভিউ হয়েছে, একটা ছোট্ট 1 মিনিটের রিল দিয়েছি। আমি গর্ব করি যে মানুষ আমাকে ভালোবাসে। অহংকার করছি একটা কারণে, কী জন্য? আপনাদের ভালোবাসার অহংকার। আমার কাছে কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি অহংকার নেই। যেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি অহংকার করব, সেদিন মাটিতে আমি মিশিয়ে যাব। করিনি, করবও না। অহংকার আমি করবই, অবশ্যই করব। সেটা কাকে নিয়ে করব? আপনাদিকে নিয়ে, আমার সকল শিষ্য ভক্ত শুভানুদিকে নিয়ে আমি অহংকার করতেই পারি, যাদের জন্য আমি এই জায়গায় আছি।
আমি জ্যোতিষটা ছাড়া ভাবি না। জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো জুয়েলারি শপ নেই, জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো মুদিখানি দোকান নেই, জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো গার্মেন্টসের দোকান নেই, জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো প্রমোটিং ব্যবসা নেই, জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো আদার্স কিছু নেই। যেটা করি এক বাক্যে এক জিনিসে এক বর্ণনে এক চিন্তনে অ্যাস্ট্রোলজিটা করি, জ্যোতিষটা করি। সবার জন্য সব পারে না, আমি করি না। আমি একটাই পথ অবলম্বন করি। আমি একটা পরিবারের জন্ম, এটা তো অবশ্যই একটা পরিবার আমাকে জন্ম হতে কিন্তু আমাকে এখন প্রচুর পরিবার নিয়ে চলতে হয়। আমি একটা পরিবারের জন্ম, কিন্তু আমাকে প্রচুর পরিবার নিয়ে চলতে হয়। তাই প্রত্যেককে বলি, নিজের উপর বিশ্বাস রাখবেন, নিজের উপরে আস্থা রাখবেন। আর যদি মনে করেন যা উত্তম শাস্ত্রীর প্রতি একটু ভরসা রাখা যায়, তাহলে কিন্তু আমার কাছে আসবেন, নাহলে আসবেন না। ওই আস্থা, ভরসা, বিশ্বাস থাকবে না, তাহলে আমার কাছে এসে কিচ্ছু হবে না। কেন, আমি সাধক মানুষ, আমি কাজ করি। চলো মা তারাপীঠ চলো, ও বাবা চলো তারাপীঠ চলো। এই যে 19শে নভেম্বর অজ্ঞান মাসে বুধবার 19শে নভেম্বর অমাবস্যা যোগে নিশি রাত্রে তারাপীঠে আমি যে গ্রহ দোষগুলো কাটাবো, তার আগে আমাকে তো প্রচুর মানুষ আসছে। আমার ছেলের বিদ্যার জন্য করে দিন, আমার মেয়ের পড়াশোনার জন্য করে দিন, আমার ছেলের বিয়ে হচ্ছে না তার ব্যবস্থা করে দিন, আমার ব্যবসা চলছে না তার ব্যবস্থা করে দিন, স্বামী স্ত্রীর মধ্যে একটা অঘটন চলছে তার কী করে ভালো তাই করে দিন, বাস্তুদোষের সমস্যা চলছে তার জন্য কী করে ভালো তাকে করে দিন, আমার পারিবারিক গোলমাল তার জন্য কী হয় করে দিন, আমার শরীর ভালো যাচ্ছে তার জন্য কী করতে হয় করে দিন, আমি একটা দীর্ঘ আইনি ঝামেলায় ভুগছি তার থেকে কী করে বেরোবো সেই রাস্তাটা আপনি আমার ব্যবস্থা করে দিন। এই এতগুলো কাজ নিয়ে আমাকে তারাপীঠে কাজ করতে হয় এবং যজ্ঞের মাধ্যমে কাজটা করি, যে প্রত্যেককে দাঁড়িয়ে থেকে বসে থেকে করায়, আমি নিজে করাই। আমার কাছে 2-4-5টা ব্রাহ্মণ থাকে, কিন্তু আমি নিজে কাজটা করি। কেন, আমাকে দেখি তো আসছে, অন্যকে দেখে তো আসে না, আমায় কাজটা করতে হয়। ফোনে কে আছে দেখি। হ্যালো হ্যালো বাবা, নমস্কার। নমস্কার, আশীর্বাদ, জয় মাতারা। জয় মা তারা। বলছি 9/12/1994। কি নাম? 9/12/1994। হ্যাঁ, টাইমটা? 4:30। জন্মস্থান? আরামবাগ হসপিটাল। কেতুর দোষ আছে এখন, শনি আর কেতু চলছে বাবা, শনি কেতু। চাকরি পাবে, কিন্তু 2025 সালটা খুব একটা ভালো গেল না, গেছে? না। হ্যাঁ, 2026 সাল 17 ফেব্রুয়ারি বেরোনো, তারপর চাকরির যোগাযোগ আছে। আমার কথা উত্তম শাস্ত্রীর কথা মিলে নেবে। আমি 19শে নভেম্বর তারাপীঠ যাই, তার আগে যোগাযোগ করো আমার সাথে। জয় মা। আমি প্রত্যেকের সাথে এইভাবেই কথা বলি, কার কোথায় কি দোষা, কি অন্তর্দশা, কি চলছে। আজকে কালসর্প দোষ, জানেন? সত্যি কথা বলছি, কিছু মনে করবে না, পরম শত্রুর যেমন না হয়। ক্যান্সারের চেয়ে বড় রোগ হচ্ছে কালসর্প। ক্যান্সার তো একটা দুরারোগ্য ব্যাধি রোগ, তার চেয়ে বড় রোগ হচ্ছে কালসর্প। আপনারা জানেন না কালসর্পটা কি, কতটা ক্ষতি করতে পারে। সাইলেন্ট অফ সুগার, সাইলেন্ট সুগার। আপনি অফিস যাচ্ছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, কথা বলছেন, বেড়াচ্ছেন, কিন্তু একটা আপনাকে ইনস্ট্রুমেন্টকে নষ্ট করে দিয়েছে। সুগার, সাইলেন্ট সুগার, কালসর্প যাদের আছে। এবারে বুঝবেন শাস্ত্রীজি, বাবা আমি জানবো কী করে আমার কালসর্প, বা আমার ছেলে বা আমার বাড়ির বা কারো না কারো কালসর্প আমি জানবো কী? তার জন্য বলো অভিজ্ঞ জ্যোতিষী। মাঙ্গলিক কতটা ভয়ানক জানেন? একাধিকবার যোগাযোগ আসবে, কথাবার্তা বলবে, সব কিছু হয়ে যাবে, কথাবার্তা বলে ফাইনাল করে রেজিস্ট্রি করে যাই কিছু করে বিয়ে বাধা হয়ে গেল। আপনি লজ করলেন, ভিলা করলে, লোকজন নিমন্ত্রণ করলে, কথা বললে, বিয়েটা বন্ধ হয়ে গেল। মাঙ্গলিক। ওকাল বৈধব্য যোগ, ডিভোর্স, ছাড়াছাড়ি। দারিদ্র যোগ, কতটা ক্ষতি জানেন? প্রচুর টাকার ব্যবসা করছেন, করোড় টাকা, কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু লাস্টে দেখা যায় ব্যাংকে আপনার জিরো। অর্থ অনুকূল নেই, মানসিক ডিপ্রেশন, উল্টোপাল্টা নেগেটিভ জায়গা বেছে নিয়েছে, মানে সুসাইড কিছু করে নিচ্ছে। কেন? দারিদ্র যোগের জন্য। তাহলে আপনি বুঝবেন কি দারিদ্রটা কী? একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে হয়। আপনি মেহনত করছেন, ব্যবসা করছেন, কিন্তু সাফল্য পাচ্ছেন না, কেন, কী জন্য, কারণটা কী?
একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। এবং তন্ত্রের কিছু কাজ আছে, সেটা আমি পরে আলোচনা করছি। প্রোগ্রামটা দেখুন তন্ত্র কি করতে পারে। অ্যাস্ট্রোলজি তো একটা বিজ্ঞান, ভৌগোলিক, আমি বলে দিলাম। এবার তন্ত্র কি করতে পারে, যেটা বশীকরণ। আপনার পরার্থে ক্ষতি করছে, সে যত বলবানই ক্ষতি করুক, শত্রু হোক না কেন, সে যত বলবানই হোক না কেন, আপনার ভ্রুকুটি স্পর্শ করতে পারবেন না। কেন? যদি আপনি দশমীদের এক রূপ মা বগলামুখী কাজটা করতে পারেন। একটা মা বগলামুখী নুন আর লঙ্কা দিয়ে, লেবু দিয়ে যদি কাজ করতে পারে, সে যত বলবানই হোক না কেন, আপনার ভ্রুকুটি স্পর্শ করতে পারবেন না। আমি উত্তম শাস্ত্রী জোর করে বলে দিচ্ছি। কিন্তু বগলামুখীর যোগ্যটা করতে হবে। তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষী তন্ত্র সাধকের শরণাপন্ন হতে হবে। আসছি, পরে বলছি। হ্যালো, নমস্কার, আমি বারাসাত থেকে রিচার্ড রায় বলছি। কোথা থেকে? বারাসাত থেকে। বারাসাত থেকে। কার সম্পর্কে জানবে বাবা? আমার সম্বন্ধ। নাম কি? রিচার্ড রায়। হ্যাঁ, রিচার্ড রায়। রিসার্চ রায়। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। 13/3/1961। কত? 13/3/1961। 13 মার্চ 1961, তাই তো? হ্যাঁ 39 আর 10 49 আর 10 59, 60, 61, 62, 63, কত? 63 বয়স। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো পাচ্ছি 63। বাবা, অনেক বাবা, জীবনে প্রচুর প্রচুর ঝড়ঝাপটা গেছে। হ্যাঁ, গেছে তো, হ্যাঁ গেছে। এখনো যাচ্ছে। হ্যাঁ বারাসত থেকে বলছো? জয় মা, জয় মা, জয় মা। জয় মা জয় মা। জীবনে প্রচুর ঝড়ঝাপটা গেছে, এখনো যাচ্ছে। ব্যবসা করেছিলে? ব্যবসা করেছিলাম, ব্যবসায় সব আটকে গেছে টাকা পয়সা। জানি তো, পুঁজি পাঠা। একটা বাংলায় কথা জানো তো, পুঁজি পাঠা হয়ে গেছে। এককালীন, দেখো সত্যি কথা বলো তো, এককালীন 2-4 বছর আগে হলো 2-4 টাকা রোজগার করেছিলে কি? হ্যাঁ কি না বলো, জোর করে বলো। হ্যাঁ করেছিলাম। আজ থেকে 2-4-5 বছর, 10 বছর আগে 2-4 টাকা রোজগার করেছিলে কি না? হ্যাঁ করেছি। কিন্তু আজকে সে তুলনায় অর্থনৈতিক গোলমাল, তাই তো? হ্যাঁ ওই যে বললাম, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে ফেলেছো। হাতে লক্ষ্মী এসেছিল, পায়ে করে ফেলে দিলে। মা লক্ষ্মী চঞ্চলা, ভুল করেছো। তুমি তো আগেই, তোমার দরকার ছিল। তোমার তো ক্ষতি করেছে, তোমার বিরাট বেঁধে রেখেছে, ক্ষতি করেছে। তোমার শত্রু, প্রচণ্ড শত্রু, তুমি জানতে? আমার শত্রু প্রচুর। হ্যাঁ হ্যাঁ, শত্রু প্রচুর। এই এখন এই 7:30 ঘরে বসে থাকাতেই জানতে পারছি সব। এই দেখো, 7:30-তে। হ্যাঁ হ্যাঁ, তাহলে শনি 7:30-তে, বুঝতে পারছো? বলে আমি জেনে শুনে বিষ করেছি পান, সব জানে, কিন্তু কিছু প্রতিকার করবে না, এটাই প্রবলেম। 63-64 বছরের মানুষ আজকে এককালীন প্রচুর টাকা রোজগার করেছে, আজকে সে নিঃস্ব, দারিদ্র্য জন্য ভুগছে, সাথে চলছে, প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, পরার্থে ক্ষতি করেছে, অর্থনৈতিক আয়ছে ব্যয় বেশি, মানসিক ডিপ্রেস, অর্থ ধরে রাখতে পারছে না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ বারাসাত থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, শুক্রবার সোদপুর চেম্বারে এসো, কথা বলে নেবো। কেন, আমি প্রত্যেকটা চেম্বারের সম্পর্কে একটা কথা বলি। আমার নাম উত্তম শাস্ত্রী। আমি যে চেম্বারগুলো বসি আজকের না, মিলিয়ে নেবেন। চেম্বার ঢুকার আগে, 1 মিনিট, চেম্বার ঢুকার আগে কাউকে জেনে নেবেন যে আমি এই চেম্বারে কত বছর বসছি। সোদপুর চেম্বারে আমি বসছি 26টা বছর। কত? 26 বছর সোদপুর চেম্বারে, একদম সোদপুর স্টেশনের কাছে। মেচেদায় বসছি 14 বছর। জিজ্ঞাসা করবে মেচেদার চেম্বারে, একই চেম্বারে, একই টেবিলে, একই চেয়ারে, একই ফোন নাম্বারে, মা শঙ্করী জুয়েলার্স, মেচেদা চেম্বার, 14 বছর। কত জ্যোতিষী মেচেদায় গেল এলো, গেল এলো, গেল এলো, কেউ টিকলো না। আমি 14 বছর এক আসনে, একই সিংহাসনে, একই ফোন নাম্বারে, মা শঙ্করে 14 বছর। কালীঘাটকে জেনে নেবেন কত বছর বসছি। বেহারাতে কত বছর বসছি, আসার আগে জেনে নেবেন। হাওড়াতে কত বছর বসছি, আসার আগে জেনে নেবেন। কিন্তু আমাকে সবাই একটা প্রশ্ন আছে। এই যেমন আমার শ্রাবণী মা শ্রীরামপুর থেকে বললো, আপনি হুগলিতে কোথায় বসেন? না, শ্রাবণী মা ফোন করলো, হুগলিতে কোথায় বসেন বলে দেবো। অরুণ ফোন করলো, আরামবাগে বসি, কবে বসবো বলে দেবো না। কেউ বর্ধমান থেকে ফোন করলো, কবে বসবো না। সপ্তাহে 7 দিন, আপনারা নিশ্চয় জানেন, সপ্তাহে তো 7টা দিন। খুব লজিকে বললাম, কিছু মনে করবেন না। যে জ্যোতিষী দেখবেন সপ্তাহে 17 চেম্বার করে, তার যেমন কোনো টিআরপি নেই, কোনো ভূমিকা নেই। আমি মেনে নিচ্ছি, তর্কের খাতিরে বললাম, মিলিয়ে নেবেন। আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, বুঝে নেবেন। যে অ্যাস্ট্রোলজার 7 দিনে 17 চেম্বার করবে, তাকে আপনারা প্রশ্ন করছেন না যে গুরুজি, দাদা বা শাস্ত্রীজি বা মহারাজ,
আপনার তো পত্রপত্রিকায় প্রচুর বিজ্ঞাপন দেখি, তাহলে আপনি 7 দিনে 17টা 22টা চেম্বার করেন কি করে? তাহলে মানুষের কাজ করেন কি করে? উত্তর শুধু একটাই জানবে, সে কি বলবে? আমি সব পারি। কি মঙ্গল গ্রহ থেকে এসছে নাকি সে সব পারে? উত্তর চাইবেন, কিন্তু আপনারা উত্তর চান না। আপনারা সব কি করেন? আজকে আমার বাড়ির কাছে এসছে একজন, হ্যাঁ দেখিয়ে দিই, হ্যাঁ প্রতিকার দিয়ে দিচ্ছে, কালকে দেখালো, আজকে দেখালো, কালকে প্রতিকার পেয়ে গেল। কি করে? আরে জব লাগবে, মন্ত্র লাগবে, বাঁধাতে হবে, স্টোন পড়তে গেতে গেলে একটা স্টোন বাঁধাতে হবে, তাকে একটা সার্টিফিকেট দিতে হবে। বাস্তব কথাটা বলছি। কেউ বালুরঘাটে গেল, হ্যাঁ বালুরঘাট থেকে এসছে, হ্যাঁ বালুরঘাটে আমি থাকি, কে কলকাতা উত্তম থেকে যাচ্ছে, হ্যাঁ এসছে দেখিনি। দেখালেন, নাম নিল, ঠিকানা নিল, ফোন নাম্বার নিল, প্যান কার্ড নিল, এই নিল, আধার কার্ড নিল, ফোন নাম্বার নিল, বাড়ির নাম্বার নিল, নিয়ে বললো আপনার এত টাকা খরচা, আপনি কালকে আসো, কালকে দিয়ে দেবো। আপনারা বোকার মতো চলে গেলেন, জিনিসটা নিয়ে নিলেন। তারপর 1 মাস পর ফোন করছে, নটা রিচেবল। তারপর যদি অ্যাসিস্ট্যান্ট ফোন ধরছে, বলছে না না উনি তো আর বসেননি বালুরঘাটে। কী হলো আপনার টাকাটা? উত্তম শাস্ত্রী শিলিগুড়ি গেছেন, উত্তম শাস্ত্রীকে যাওয়ার দরকার নেই। আমি তো তারাপীঠ যাচ্ছি 19 তারিখ। আমার কাছে প্রচুর বর্ধমান, শিলিগুড়ি, বালুরঘাট, রামপুরহাট, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, প্রত্যেকটা অঞ্চলে তো আমার কাছে আসে, এসে অবজেকশন করে, বলে কী করবো আপনাকে পাইনি, শিলিগুড়ি একজন গেছে তাকে দেখালাম, সে বলছে এটা করো সেটা করো, অমুক করো তুমুক করো, এই করে এত টাকা খরচা করলো, আমি গেলাম, তারপর 6 মাস 1 মাস 1.5 মাস হলো, কোনো কাজ পাচ্ছি না, ফোন করছি, বলে ফোনই ধরে নেই, বলে আর তো উনি আসেননি, হোটেলেও দোষ নেই, হোটেলে টাকা দেবে বসাবে, আপনি টাকা দেবেন, ঘর ভাড়া নেবেন, ছেড়ে দিতে হবে, আপনি আবার পরের সপ্তাহে যাবেন, টাকা দেবেন, ঘর ভাড়া ছেড়ে দেবেন। আপনারা প্রশ্ন করবেন 7 দিনে 17 চেম্বার করা যায়, তাহলে তাহলে মায়ের কাজ করা যায় না, তাহলে ওটা কী হলো কি বলুন তো? প্রফেশনাল হয়ে গেল। কিছু মানবিক কিছু বলে জিনিস থাকতে হয়। একটা গ্রামের দারিদ্র মানুষ একটা 9 ব্যাগ নিয়ে এসছে, প্রত্যন্ত গ্রামের মানুষ, তার সংসারটা চলছে না, ব্যবসা করে উঠতে পারছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না, ছেলে চাকরি পাচ্ছে না, বাড়ি ভেঙে যাচ্ছে, কষ্টে দারিদ্র সীমায় ভুগছে, তাকে যদি একটা গ্রামের মানুষকে যদি বলা হয় বাবা এই কাজটি করে দেবো, তুমি এই 75-70-1 লাখ টাকা খরচা করো, সে কোথায় পাবে? কিভাবে তা চলবে? এটা আপনাদের বুঝতে হবে। আমি প্রোগ্রামটা সেইভাবেই করি। আমার কি বাইরের ক্লায়েন্ট নেই? প্রচুর ভক্ত শিষ্য আমার আছে, কিন্তু আমি 7 দিনে 17 চেম্বার করি না। একটা সুখবর দিই, আমার দক্ষিণ 24 পরগনাতে প্রচুর ফোন আসে, উত্তর 24 পরগনাতে প্রচুর ফোন আসে, বসিরহাট এবং ডায়মন্ড হারবার এই দুটো চেম্বার হয়তো আমি করতে পারি, সপ্তাহে একটা দিন করে টাইম দিতে পারি। যাদের বসিরহাট অঞ্চলে যারা থাকে তারা হয়তো আমাকে পেতে পারেন, ফোন করবেন কবে কোথায় কীভাবে বসবো। আর ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনাতে মানুষ অনেকেই প্রশ্ন করে যে আপনাকে দেখাতে চায়, কিন্তু এতটা দূর থেকে যাবো কী করে, তা সেই জায়গায় একটা জায়গা আমি রাখতে পারি আপনাদের জন্য, এটুকু সময় দিতে পারি। আচ্ছা কে ফোনে গেছে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বাবা কোথা থেকে বলছো? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। জয় মা, এই মেদিনীপুরে কি সম্পর্কে বলছিলাম, বলো। আমার প্রোগ্রামটা দেখো। হ্যাঁ, প্রোগ্রাম দেখি গুরুজি, আপনাকে চিনি অনেক দিনের, আপনি মেচেদা চেম্বারে অনেকদিন ধরে বসছেন, আমি দেখিয়েছিলাম আপনাকে। তা কি নাম? আমার নাম হচ্ছে নিরঞ্জন। নিরঞ্জন, মেচা চেম্বারে এসেছিলে না? হ্যাঁ, চেনেন আপনি। আচ্ছা, বলো আজকে কার সমস্যা? সমস্যা বলতে গুরুজি আমি খুব এখন উপকৃত খুব আপনার কাছে গিয়ে। আমার কাছে এসে উপকৃত হয়েছো, জয় মা, খুশি। টিভি চ্যানেলের লাইনটা পেলাম, মানে এই কতক্ষণ ধরে ট্রাই করছি, ব্যস্ত মানে আপনার ফোন পাওয়া তো অসম্ভব, মানে কি বলবো, মানে ভাগ্যে থাকলে সেটা হবেই শিওর। দেখো নিরঞ্জন, একটা কথা বলি, কিছু মনে করো, আমি নিজেকে বড় বা অহংকার বলে মনে করছি না। আমার ফোন পাওয়া, আমার কাছে আসা মানে সবটাই মা তারার আশীর্বাদ, তারা মায়ের আশীর্বাদ ছাড়া হয় না। তা তুমি অনেকক্ষণ চেষ্টা করেছো, ফোনটা পাচ্ছ নি, মেদিনীপুরে বাড়ি, আমার মেচেদা চেম্বারে এসেছিলে কয়েক বছর আগে, খুব উপকৃত হয়েছো, আরও ভালো লাগলো তুমি যে উপকৃত হয়েছো, এই জন্য আমি তারা মায়ের কাছে প্রার্থনা করি আরও তোমার মনোবল জায়গায় খুব ভালো থাকুক। আরো দোকান কিনেছি, পাশে একটা দোকানও কিনেছি, আবার ফের নতুন করে সেটাও করছি। শুনুন, পাশে একটা দোকান কিনেছে, ভালো হয়েছে, জয় মা। জয় মা। আমার একটু সমস্যা যদি দেখে দেন তো একটু ভালো হয়। বলো কি হয়েছে বলো। বিয়ের বিষয়ে একটু যদি হয়। আচ্ছা, কার? তোমার তো ডেট অফ বার্থ জানো? হ্যাঁ, ডেট অফ বার্থ জানি। বলো। 28/7/1997।
28 জুলাই 1997, তাই তো? হ্যাঁ হ্যাঁ 28/7/1997। টাইমটা বলো। আমি বলছি ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই মেদিনীপুর। সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক তো, জানতে না? মাঙ্গলিক? হ্যাঁ। না আমি এটা জানি না তো। ওটা জানতে হতো। সপ্তম ঘরে বসে আছে মঙ্গল, মাঙ্গলিক। যাদের লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, তাতে বলা হয় পূর্ণ মাঙ্গলিক। হুম। এই মাঙ্গলিক দোষ তো কাটাতে হবে বাবা, কিচ্ছু করার নেই। এই তো মাঙ্গলিক আগে বলছিলাম। যাক, আপনি থাকতে আমার ভয় নেই, কোনো চিন্তা নেই। এই বাবা, আমি না 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 না, সে ঠিক আছে। জয় মা তারা মায়ের আশীর্বাদ, আমার আশীর্বাদ সব সময় থাকবে। এতগুলো মানুষ, এত বছর পরিষেবা দিয়ে আসছি, মানুষের ভালোবাসা আছে, সেই ভালোবাসা রাখতে পেরেছি, এখনও গ্রহণযোগ্যতার সাথে রাখছি। জয় মা। চিন্তা করে তোমরা যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার আছে, ফোন করে নাও। তা আগামী 19শে নভেম্বর, ডেটটা মনে রাখুন। আমার সকল ভক্ত, শিষ্য, শুভানুদের জন্য বলছি, আগামী 19শে নভেম্বর বুধবার অঘ্রাণ মাসে তারাপীঠ ধামে মহাশ্মশানে মহাযজ্ঞ নিশিরাতে বিশেষ বিশেষ ক্রিয়া আমি করব, দোষ কাটানো হবে। প্রত্যেক সকল শিষ্য ভক্ত শুভানুদ্দয়ীকে আমার সাদর আমন্ত্রণ রইল। কবে? 19শে নভেম্বর বুধবার অঘ্রাণ মাসে, বাংলার 1432 সালে অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে, ইংরাজি 2025 সাল নভেম্বর মাসে কৃষ্ণপক্ষে তারাপীঠ ধামে তারাপীঠ শ্মশানে বৃহস্পতি আরাধ্য দেবী মা তারা। প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী আছেন, বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা। তাই প্রত্যেককে বলবো তারা মায়ের সাধনা করুন, তারা মায়ের পুজো করুন। অনেকে এসে আমাকে বলেছে, বাবা তারা মা কোথায় রাখবো, কী করব? আরে মা তারা, শনি গ্রহ, শনি যে গ্রহ তার গুরুকে দক্ষিণাকালী, রাহু একটা গ্রহ তার গুরুকে মা ছিন্নমস্তা, শুক্র একটা গুরু তার গুরুকে মা ভুবনেশ্বরী, মঙ্গল একটা গ্রহ তার গুরুকে মা বগলামুখী, বুধ একটা গ্রহ তার কে গুরু ত্রিপুরা সুন্দরী, চন্দ্র একটা গ্রহ তার গুরুকে মা কমলের টিকা, কেতু একটা গ্রহ, জানেন তো কেতু খুব খারাপ গ্রহ গ্রহদের মধ্যে, তার গুরুকে ধূমাবতী, রবি সৌভাগ্যের দিশারি, মান সম্মান যশ খ্যাতি সৌভাগ্যের দিশারি, চন্দ্র সূর্য সমন্বিতাম, তার গুরুকে মা মাতঙ্গী। তাহলে বৃহস্পতির গুরুকে মা তারা। আমরা কার পুজো করব? বৃহস্পতির পুজো করব, মা তারার পুজো করব। তাই 19শে নভেম্বর বুধবার তারাপীঠ যোগে, তারাপীঠ ধামে অমাবস্যা যোগে সকল ভক্ত শিষ্যের মঙ্গল কামনার্থে যাদের যা দোষ আছে একটু চেম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন। সবাই গেলে তো খুব ভালো হয়। আমার কিছু দেখুন, এখন আমার চেম্বারে যা আসে, আমার যা যজ্ঞের যা রাস হয়, সেখানে প্রচুর প্রায় 200-250 লোক পেরিয়ে যায় ভক্ত শিষ্য। সবাই তো আমি থাকার ব্যবস্থা করতে পারবো না, হয়তো 75-100 জনের আমি ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনাদের যারা নিকটবর্তী হোটেল আছে, নিকটবর্তী যাদের পরিচয় থাকার জায়গা আছে, ট্রেনে বাসে যারা টিকিট কেটে নেবেন, যারা প্রাইভেট কারে যাচ্ছেন সুন্দর আছে, কোনো অসুবিধা নেই, হোটেলটা করে নেবেন। আমার সাথে সরাসরি যোগাযোগ পাবেন। যারা বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকে যারা আসবে, বালুরঘাট, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, তারা আমার সাথে তারাপীঠে যোগাযোগ করতে পারবেন। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ। প্রত্যেকেই ভালো থাকুন, কল্যাণ হোক, মঙ্গল হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা তারা, জয় মা।